তারাপীঠে পুজো দেওয়ার জন্য। আর সবাই বিধ্বস্ত, রাস্তা যেন শেষই হচ্ছে না, এখনো আধা ঘন্টা মতো দেখাচ্ছে। কখন পৌঁছাবো মায়ের কাছে জানি না, সেখানে আবার কীরকম লাইন থাকে না না থাকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর চলো দেখা যাচ্ছে। পুরো গ্রামের রাস্তা, দেখো মাটির ঘর, পাকার বাড়িও যেমন আছে তেমনি মাটির বাড়িও আছে, সব আছে। চলেই যাচ্ছি, আমরা চলেই যাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছে না। খারাপ। আর মিশু তো ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে বাবা বাদে, আর মিষ্টুও শুয়ে পড়েছে। আর ইনি ড্রাইভ করেই যাচ্ছেন, তাহলে কখন যে আমি একটু রেস্ট পাবো। শেষমেশ আমরা এসে পৌঁছালাম তারাপীঠ মন্দিরে। এবার চলো মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরে ঢোকার মুখে এরকম অনেক দোকান আছে যেখানে তোমরা পুজোর ডালা কিনতে পারবে, এমনকি জুতো খুলে রাখতে পারবে। সেরকমই একটা দোকানে আমরা জুতো খুলে রেখে ডালা নিয়ে গেছিলাম পুজো দিতে। আর প্রচুর ভিড় হয়েছিল দেখো, আর আমাদের পৌঁছতেও একটু লেট হয়ে গিয়েছিল, যেহেতু শান্তিনিকেতন থেকে তারাপীঠ অনেকটাই দূর, প্রায় 3 ঘন্টা মতো আমাদের লেগেছিল। যেই দোকানে আমরা জুতো খুলে রেখেছিলাম আর ডালা কিনেছিলাম সেখান থেকে একটা পান্ডা আমরা নিয়েছিলাম, আর সেই পান্ডা ধরেই আমরা ভেতরে পুজো দিয়েছিলাম। পুজো দেওয়ার জন্য অনেক লাইন ছিল, লাইনে আমরা দাঁড়াইনি, আর স্পেশাল টিকিট আমরা কেটেছিলাম, তার মাধ্যমে আর কি পুজো দিয়েছিলাম। তারপরে পুজো দিয়ে আস্তে আস্তে বাংলোয় ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 8:30 বেজে গেছিলো। তারপরে ফ্রেশ হয়ে নিয়ে আবার বারবিকিউয়ের জন্য আমরা গিয়েছিলাম। তারাপীঠে পুজো দেওয়ার পর আমরা লাঞ্চও করে নিয়েছিলাম ওইখানে তারাপীঠেই। লাঞ্চ করতে করতে বিকেল 4:30 হয়ে গেছিলো, তার মানে বুঝতেই পারছো কতটা লেটে আমরা তারাপীঠে মন্দিরে পৌঁছেছিলাম। আর এখানে বারবিকিউয়ের জন্য আমরা বলে রেখেছিলাম সকালবেলা, আর ব্যবস্থা কিন্তু ওরা বাংলো থেকেই করে দিয়েছিল। 500 টাকা দিয়ে স্পেশাল কুপন কাটায় আমি আর সমীক্ষায় হচ্ছে মায়ের একদম সামনে গিয়ে মায়ের দর্শন পেয়েছি, আর বাকিরা সবাই দূর থেকেই দর্শন করেছিল। প্রচুর ভিড় ছিল, আমরা যদি জেনারেল লাইনে দাঁড়াতাম তাহলে হয়তো মায়ের দর্শনই পেতাম না। স্পেশাল কুপন কাটাতে তাও মায়ের দর্শন পেয়েছি। সবটাই টাকার খেলা। আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে, বা জাস্ট খাওয়ার পালা। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন